পাক বলেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কারবানি আরো জোরে। আল্লাহ পাক বলেন জান্নাতীদের ইমানদার নর নারীর সাথে, পুরুষ এবং নারীর সাথে আমি ওয়াদা করেছি। কে ওয়াদা করেছে? আল্লাহ বলেন আমি ওয়াদা করেছি তাদেরকে জান্নাতে ঢুকাবো, এমন জান্নাত যেই জান্নাতের নিচে অসংখ্য ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে, আর সেই জান্নাতে পরিচ্ছন্ন বাসগৃহ থাকার ঘর জান্নাতে আদনের ভিতর আল্লাহ পাক দান করবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতে আদন। জান্নাত কয়টি? জান্নাতের গেট কয়টি? 8টি। বলেন জান্নাতের গেট কয়টা? এর ভিতরে একটা হচ্ছে জান্নাতে আদন। এটা কিন্তু ছোটখাটো কোনো জান্নাত নয়। আল্লাহ আপনাদের আগেও বলেছে, আপনাদের সামনে বলেন তো আল্লাহ কয়টা জিনিস নিজের হাতে বানাইছে? ভুলে গেছে? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। সব তো আল্লাহই বানাইছেন, আমাদেরকে আল্লাহ নিজের হাতে বানান নাই। আমাদেরকে আল্লাহ বানাইছেন কোন শব্দ দিয়ে? কি দিয়ে বানাইছে? মা বাবার মিলনের মাধ্যমে, পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে যখন আমরা গেছি, 3 মাস যখন হয়ে গেছে, আল্লাহ পাক রুহু সঞ্চার করেছেন এবং একজন ফেরেশতা পাঠিয়ে 4টা জিনিস লিখে দিয়েছেন। ওদিকে আমি যাচ্ছি না, লম্বা চড়া আলোচনা। আমাদেরকে আল্লাহ বানাইছেন কোন শব্দ দিয়ে? বলেন কি দিয়ে? ডাইরেক্ট আল্লাহর কুদরতের হাতে আল্লাহ পাক 3টা জিনিস বানাইছে। আজকে মুখস্থ করেন। এই কথাগুলি সব জায়গায় পাবেন না, এগুলি কিতাবের কোনা কানা, কিতাবের হাসিয়া টিকা দেখে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে এগুলি অর্জিত হয়। আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো ভাইরা কয়টা জিনিস আল্লাহ নিজের হাতে বানাইছে? 3টা। নাম্বার 1 তাওরাত কিতাব। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাওরাত কিতাব নিজের হাতে, নিজের ডান হাত দিয়ে তাওরাত কিতাব লিখেছেন। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার আল্লাহ পাক কোন শব্দ দিয়ে বানান নাই? আল্লাহ পাক নিজের হাতে বডির কাটিং, বডির পদ্ধতি, বডির নকশা নিজের হাতে করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে আয়াত আছে, আমি আয়াতগুলি পড়লে এই কথাগুলি শেষ করতে পারবো না। যাই হোক, এটা মজার আলোচনা আছে, অন্যদিন কোন কথা প্রসঙ্গে আসলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার কার হাতে বানাইছে? কোন শব্দ দিয়ে বানাইছে? নাকি আল্লাহ নিজের হাতে বানাইছে? তাহলে কয়টা হলো? 2টা। 3 নাম্বার হাদিস শরীফে এসেছে জান্নাতের গেট 8টা, ওই 8টার ভিতরে একটা হচ্ছে জান্নাতে আদন। হাদিস শরীফে এসেছে জান্নাতে আদন আল্লাহ নিজের হাতে নকশা করে, নিজের হাতে বানিয়ে, নিজের হাতে জান্নাতে আদনের ভিতর আল্লাহ পাক আবার গাছ রোপণ করে দিয়েছে। আল্লাহু আকবার। জান্নাতে আদন নিজের হাতে বানাইয়া নিজের হাতে আবার কি করছে? গাছ রোপণ করে দিছে আল্লাহ। ওটা হচ্ছে জান্নাতে আদন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতীদের ভিতরে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার। জোরকন সুবহানাল্লাহ। এই দিদার, এই রিদওয়ান কিভাবে পাবেন? নেক আমল প্লাস মিসওয়াক। কি? মিসওয়াক। সবাই বলেন কি? রাসূলুল্লাহ বলেছেন মিসওয়াক করলে মারদাতুল লির রব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়, আল্লাহ খুশি হয়।
আপনি মেসওয়াক করতেছেন অজুর আগে জমিনে, আল্লাহর সাজিমে বসে মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ভাই ও বন্ধুগণ, এই জন্য ঈদের দিন মেসওয়াক করবেন। মেসওয়াক করলে আল্লাহর দিদার হবে, আল্লাহ খুশি হবে, জান্নাতীদের সব নেয়ামত তুচ্ছ মনে হবে, সব নেয়ামত জান্নাতীদের কাছে কি ভালো লাগবে না যতক্ষণ না জান্নাতীর আল্লাহ পাককে না দেখেন। বলেন সুবহানাল্লাহ। অলিকুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাত করতে গিয়ে তিনি বারবার বলতেন, আয় আল্লাহ, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, ওই জান্নাতের ভিতরে যদি তুমি আমাকে দেখা না দাও, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি আমাকে জাহান্নামও দিয়ে দাও, মাঝে মধ্যে গিয়ে যদি বলো মহিউদ্দিন কেমন আছো, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি চাই না বাড়ি গাড়ি প্রভু, চাই না দালান কোঠা, চাই যে প্রভু তোমার দিদার, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। ঠিক না বে ঠিক? কার দিদার চাই? আমি চাই না বাড়ি গাড়ি প্রভু, চাই না দালান কোঠা, চাই যে প্রভু তোমার দিদার, একটু ভালোবাসা।